নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে এই ব্লগটা একদম অন্যরকম ব্লগ। মানে সামনে আবার বিয়ে আসছে, তো কার বিয়ে আর কি কেনাকাটা করেছি, কোথায় কেনাকাটা করেছি সব কিছু বলবো। বিয়ে তো সবাই কেউ মানে কাউকে আমি জানাইনি, তো সেটাই জানাবো। তো বিয়ের পাঞ্জাবি, পাজামা, লেহেঙ্গা সমস্ত কিছু কেনাকাটা হয়েছে, কোলগড়েরও পাঞ্জাবি কেনা হয়েছে। তো সেটা কোথা থেকে কিনেছি, কেন কিনেছি, কার বিয়ে, সেটা ডিটেলসে সব কিছু বলবো। আগে প্রথম থেকে ভিডিওটা, সকাল থেকে ভিডিওটা দেখিয়ে দিই। তো আজকে তো মঙ্গলবার, তো সকালবেলা যেমন প্রতিদিনের মতো ভোরবেলা উঠে আগে পুজো পাঠটা সেরে নিলাম। মানে পুজো পাঠ না হলে তো আমার কোনো কাজই হয় না। তো ভোর 5টার সময় উঠে পুজো পাঠটা সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে একটু মালা টালা জপ করে তারপরে চলে আসলাম একটু ছাদে চলে এসেছি, কারণ ছাদে একটু লাল শাক তুলো বলে। অনেকটা লাল শাক হয়েছে আর অনেক দিন ধরে লাল শাকগুলো খাওয়া হচ্ছে না। আর ধনেপাতাগুলোও অনেকটা বেড়ে গেছে, ধনেপাতাও খাওয়া হচ্ছে না কদিন ধরে। মানে এক সপ্তাহ খাওয়াই হয়নি ধনেপাতা। মানে টুকটাক একটু তরকারিতে দেওয়া হয়, সেইভাবে ধনেপাতা বাটাটা আমার যেটা ভালো লাগে সেটা খাওয়া হয়নি। তো এক ঝুড়ি লাল শাক তুলে নিলাম আর কাঁচি দিয়ে কেটে কেটে তুলেছি। মানে একবার ধনেপাতা বলো, পালং শাক আর লাল শাক 2-3 বার না এরম কেটে কেটে তুললে খাওয়া যায়। মানে 2 থেকে 3বারই খাওয়া যায়, তারপরে আর খাওয়া যায় না। তো কেটে কেটে নিলে খাওয়া যায়। তো সেই কেটে কেটেই নিয়েছি এক ঝুড়ি। নিয়ে এসে সব কাটাকুটি করে নিলাম। তো এদিকে উনি চিকেন এনেছে আর আমি সব কাটাকুটি করে নিয়েছি। এদিকে 3টে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ওভেনে 3টে গ্যাস, 3টেই জ্বালিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাঝখানে একটু মশলা কষাচ্ছি আলুটা ভেজে, মানে মাংসটা করবো। এদিকে মাংস এখনও ধোয়াই হয়নি। তো যাই হোক, আর একদিকে একটু লাল শাক ভাজা করলাম পেঁয়াজ রসুন দিয়ে করে তারপরে সেখানে আবার একটু আমের চাটনি করলাম, মানে আমাদের গাছের কাঁচা আমের চাটনি করলাম। করে তারপরে ভাতটাও হয়ে গেছে, একটু লাল শাক ভাজা হয়ে গেছে আর চাটনি হয়ে গেছে। এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে। এবার একটু ধনেপাতা বাটা করব। রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বাটা করলাম। করে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা দেখালাম না। আর তখন আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা দেখুন কি খারাপ ওয়েদার আজকে, বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি, আমার ভাই, ভাইয়ের বউ আর ভাইয়ের একমাত্র শালা আর আমি আর আমার উনি। তো 5জন বেরিয়ে পড়েছি বড়বাজারের উদ্দেশ্যে। তো প্রথমেই তো চিতপুর নামলাম, মানে শিয়ালদা গিয়েছি এখান থেকে। তারপরে শিয়ালদা থেকে বড়বাজারে বাস ধরে, হাওড়ার বাসগুলো ধরে তারপর চিতপুর নামলাম, যেহেতু পাঞ্জাবি কিনবো তাই। ধুতি পাঞ্জাবি বরের। তো এবার জানাই বরটা, মানে অনেক দোকান, চিতপুরটা পুরোটাই পাঞ্জাবি মহল, মানে বাজারটা। তো যাই হোক, পাঞ্জাবি অনেক দোকানে দেখা হয়েছে, টুকটাক পছন্দ হয়েছে, কিন্তু বরের আর পছন্দ হচ্ছে না। তো যাই হোক, 2-5টা দোকান। তবে যেহেতু মানে বিয়েটা সবার একবারই হয়, তো সবারই একটা স্পেশাল ভাব তো থাকবেই। তো সেরকম বরেরও, এতে তো ওর কোনো দোষ নেই। তো ওর একটা স্পেশাল ভাব তো থাকবেই। তো ওর একটু একটা মানে কি বলবো, নেটে একটা সার্চ করে একটা দেখেছিল একটা পাঞ্জাবি, সেটাই দেখাচ্ছিল দোকানে যে এটা এই মতো। সবাই বলছিল এরকম হুবহু পাওয়া যাবে না, এরকম টাইপের হবে। তো সেই জন্যই 2-4টে দোকান ঘোরা আর কি। তো যাই হোক, তারপরে একটা দোকানে পাঞ্জাবি পাজামা নেওয়া হলো। আর শুধু কি বর সাজবে, কোলবর না সাজলে হয়? তো এই যে কোলবরের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হলো। কোলবরটা হবে আমার ভাইপো, মানে ভাইয়ের শালার বিয়ে, আর আমার ভাইপো হবে কোলবর, মানে মামার বিয়ে, ভাগনা হবে কোলবর। তারপরে আমার ভাই, সেও পাঞ্জাবি নিয়েছে, কারণ সে যে বাড়ির একমাত্র জামাই, মানে আমার ভাই বউরা 2 ভাই বোন, যার বিয়ে আর আমার ভাইয়ের বউ, ওরা 2 ভাই বোন। তো সেই হয়তো আমার ভাই বাড়ির একমাত্র জামাই, তা সে আর পাঞ্জাবি না নিলে হয়, শাশুড়ি বলে দিয়েছে পাঞ্জাবি নিতে। তো যাই হোক, তারপরে চলে আসলাম ভাইয়ের
যার ভাইয়ের বিয়ে আর একমাত্র দিদি, সে একটু স্পেশাল না হলে একদম ভালো লাগে না। তো তার জন্য লেহেঙ্গা, তো লেহেঙ্গাটা মানে আমরা লেহেঙ্গা পরি, তো ও কোনোদিন লেহেঙ্গা পরেনি। তো ও বলে মেজদে আমার ভালো লাগবে না। বলি কে বলেছে ভালো লাগবে না? ভালো লাগবে, তুমি ভাইয়ের বিয়েতে পরবে। তা আমরা সবাই জোর করাতে ও একটা লেহেঙ্গা কিনেছে। লেহেঙ্গা ও খুব একটা পছন্দ নয়, কিন্তু আমরা সবাই জোর করেছি তাই। তো সেই লেহেঙ্গাটা কেনা পছন্দ করে ওখানেই ওরা মাপ নিল, বললো 1 ঘন্টা পরে আসো, লেহেঙ্গাটা বানিয়ে দিচ্ছি। তো কোমরের মাপটা নিল, ঝুলটা নিল, নিয়ে ওরা বানিয়ে দেবে বলল। আর ততক্ষণে আমাদের আরও কেনাকাটা রয়েছে, তো সেইগুলো আমরা আবার সাজছিলাম। আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো না, মানে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। খুব সুন্দর লেহেঙ্গাগুলো, বেশ ভালো লাগছিল। তারপরে আলাদা কেনাকাটা আছে, তত্ত্বের কেনাকাটা, মানে ওরা বড় বাজারে গিয়েছিল ওই তত্ত্বের সমস্ত কিছু বিয়ের কেনাকাটা করবে বলে, আর সঙ্গে রিসেপশনে বৌমা নতুন বউয়ের শাড়ি। কিন্তু নতুন বউয়ের শাড়িটা এমন একটা কালার ও দেখাচ্ছিল, মানে আমার ভাইয়ের বউয়ের ভাই, তো ওর বউয়ের শাড়ির কালারটা, তো সেই কালারের শাড়ি বেনারসি বলো কাঞ্জিভরম ঠিকঠাক আসছে না। তো লাস্টে ও ডিসিশান নিল যে ও বউকে নিয়ে দোকানে গিয়ে কিনে নেবে। মানে আমার ভাই আর ভাইয়ের বউ সেটাই বললো যে ও কিনে নেবে, ওর পছন্দ মতন, তো ওটা আর কিনতে হবে না, এবার তত্ত্বের শাড়িগুলো দেখা হোক। তা এই শাড়িটাই যে সাদার উপরে একটা পিঙ্ক কালার, এটা হচ্ছে বধূবরণ, মানে বউ হাতে পরবে ছেলের মা, সেরকম শাড়ি একটা দেখা হচ্ছিল, মানে আমাদের মাসিমা, আমার ভাইয়ের শাশুড়ি, তো সেরকম শাড়ি একটা দেখা হচ্ছিল। তো তারপর সেটাও নেওয়া হলো। এই শাড়িটা হচ্ছে সিঁদুরদানের জন্য, মানে যখন সিঁদুরদান হবে সেই ঘোমটা টানতে হয়, তো সেরকম একটা শাড়ির দরকার ছিল, শাড়িগুলো নেওয়া হচ্ছিল। তারপরে হচ্ছে যার বিয়ে তার হচ্ছে জ্যাঠ শাশুড়ি আছে, তারপর শালিরা আছে, আরও তত্ত্বে অনেক কিছু দিতে হয়, সেই জন্য তাদের জন্য অনেকে শাড়ি অনেক কিছু কিনতে হয়। তা সেই সব শাড়িগুলো সব কেনা হলো। কিনে তারপরে আমাদের 1 ঘন্টা পরে লেহেঙ্গাটা নিতে যেতে বলেছিল, তো সেই জন্য আমরা আবার লেহেঙ্গা নিতে গেলাম। আর আমার ভাই আর ওর শালা লেহেঙ্গার সঙ্গে দেখুন সেট করে একটু চুড়িও আমার ভাইয়ের বউকে বললাম নিয়ে নাও, ও তো নেবে না, তো আমি আবার বললাম যে নাও, তো নিল। আর এদিকে বাড়ি এসেছি, আর সকালে যখন ভাইয়ের বউ আসে অনেকটা ডাঁটা নিয়ে এসছে, ওরা এখন যেখানেই যাচ্ছে সেখানেই ডাঁটা নিয়ে যাচ্ছে। বললাম না আমাদের অনেকটা গাছ আছে, তো প্রচুর ডাঁটা, প্রায় আজকে 3-4 কেজি ফের ডাঁটা নিয়ে এসছে। তো আমার চলে যাচ্ছে ভাইয়ের শালা, আর সঙ্গে যাচ্ছে আমার ছেলে, কারণ ও যাবে পাথরঘাটার উপর দিয়ে, ওদের বাড়ি বাস্তরফ।